কাবাগরের সামনে ড্যান্স, পুরা কিয়ামতের আলামত দেখে অবাক আজীব হয়ে গেলাম যে কাবাকে কেন্দ্র করে গত 10 বছর ধরে সেলফি অ্যাভেলেবেল। কাবাকে কেন্দ্র করে সেখানে গিয়ে বহু ধরনের ড্রামা, সেখানে স্টোরি বলা, বহু কিছু হচ্ছে। তো এই প্রথম একটা ভিডিও দেখে আমার কলিজাটা ফেটে গেছে। যে কাবা হচ্ছে আল্লাহর অভিনব সৃষ্টি, যে কাবার ঠিক সোজা হচ্ছে আল্লাহর আরশ, এবং যে কাবার চত্বরে কোনো মানুষ যখন যায়, কোনো মুসলমান যখন যায়, সে যখন তাওয়াফ করে, যে কাবা থেকে বিশ্বনবী বলেছেন সে সেখান থেকে বাড়িতে ফিরে আসবে নিষ্পাপ শিশু হয়ে পড়ুন। সুবহানাল্লাহ। সেই কাবার সামনে ড্যান্স, একজন মহিলা নেকাব পড়া। আমি তো আজীব বনে গেলাম যে আসলে কি হচ্ছে। তাহলে কি কিয়ামত অতীব নিকটে? শুনলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সৌদি আরবে একদিকে চলছে আমাদের হজ, অন্যদিকে সৌদি আরবে কিছুদিন আগে, মাত্র 2 মাস আগে, নাইট ক্লাবের অনুমোদন দিয়েছে। পুরো নাউজুবিল্লাহ। আর কি দেখতে হবে আমাদের? কিয়ামতের আলামতের বাকি আছে কি? যে কাবার দিকে তাকালে সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, সে কাবার সামনে ডান্স, তাও আবার সেটা ভিডিও ধারণ করে 1 মিনিটের পূর্ণাঙ্গ কি ভিডিও। এজন্য আমাদের কিয়ামতের আলামতের আগে সাবধান হতে হবে, কখনটা যেন ইমানটা চুরি হয়ে যায়। ইমান বড্ড শক্ত জিনিস, আপনি যদি ধরে রাখতে পারেন, এই ইমানটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আবার ইমান আপনাকে ধ্বংস করে দিতে পারে। যেই কাবায় আপনি গেলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেয়, যেই কাবার দিকে তাকিয়ে থাকলে আপনার জীবনের যত সগীরা গুনাহ আছে 1 মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, যে কাবাতে একটা পাথর আছে, কালো পাথর, হাজরুল আসওয়াদ, যেটা ছিল হাজরুল আবিয়াদ, যেটা ছিল জান্নাতের পাথর, ধবধবে সাদা পাথর, সেই পাথরটা হয়ে গেল কালো পাথর। ওই পাথরে যে কেউ যদি চুমা খায়, তার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। কাবার কত ফজিলত! এই কাবার চতুর্পাশে একজন দুজন নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি তাওয়াফ করেছেন, 2,24,000 সকল নবী রাসূল তাওয়াফ করেছেন, সকল নবীদের উম্মতটা তাওয়াফ করেছেন, এবং এটাই চূড়ান্ত। তাওয়াফ করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছেন। এখানেই শেষ নয়, এই কাবার চত্বরে ইমাম মাহাদিকে দেখা যাবে। সাইয়েদনা ইমাম মাহদি যখন 40 বছর পরিপূর্ণ হয়ে যাবে, ওই তাওয়াফরত অবস্থায় সাইয়েদনা ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে কাবার চত্বরে। আর সেই কাবার চত্বরে মহিলা ডান্স দিচ্ছে। নাউজুবিল্লাহ। আর কি দেখতে হবে? আর এই যে ইয়াং, অল্প বয়সে তোমরা হজে যাও, ওয়েল ডান, কিন্তু হজে গিয়ে তোমরা সেলফি, বিভিন্ন কথা, হ্যাঁ বন্ধুরা এখানে আছে, এই সেই হাজারো মানে কি বিষয়। আপনারা দেখবেন কত ড্রামা যে দেখতে হবে কিয়ামতের আলামত তো সামনে। আপনার ইন্ডিয়ান কয়েকজন অভিনেত্রী এবং খুব ন্যাক্কারজনক কিছু অভিনেত্রী, তারাও কিন্তু কাবাতে গেছে, সেখানে খুব ভালো হয়ে গেছে, বিশাল মানে একেবারে সে সাধু সন্ন্যাসী সেজে আবার যেই সেই হয়ে গেছে। আমার কাবাকে কিন্তু ছোট করা যাবে না। আমার কাবাকে যারা ছোট করবে তারা ছোট হয়ে যাবে, আমার কাবাকে ঘিরে যারা ব্যবসা করবে তারাও ছোট হয়ে যাবে, এবং কাবার চতুর্পাশে দাঁড়িয়ে যারা ইসলাম বিরোধী কাজগুলো করবে এবং নিজেকে হাইলাইট করবে, তার হজ কবুল হবে না। আর যাই হোক, অতএব সাবধান, যে কাবা দেখলে গুনাহ মাফ হয়, সে কাবার সামনে আমরা যাতে করে এই ধরনের ন্যাক্কারজনক কোনো বিষয়, এখনো যারা জাননি, গিয়ে সেলফি তুলে আমি কাবাতে আছি, এই আছি, সেই আছি, এগুলো করার কি দরকার? আল্লাহ দেখছেন, তাকওয়া এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদের সকল হাজীদেরকে, সারা বিশ্বের সব হাজীদেরকে ক্ষমা করে দিক, তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।